সালাম আলাইকুম। হ্যালো দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি এসেছি আদা চাষ নিয়ে। বাড়ির উঠানে আনাচে কানাচে যে জায়গাগুলো পড়ে আছে, কোনো কাজ কারবার হয় না, ছায়াযুক্ত, বিশেষ করে ছায়াযুক্ত স্থান, এগুলো স্থানে আপনারা আদা চাষ করবেন। আদা একটি লাভজনক ফসল এবং আদা চাষে তেমন শ্রম দিতে হয় না। শুধু মাটি ভালোভাবে চাষ দিয়ে নেবেন। মাটিটা যেন ঝুরঝুরে হয়, বিশেষ করে বালিটা থাকলে সুবিধা, তাহলে আদার ফলনটা ভালো হবে। আর মাটি চাষ দেওয়ার সময় আপনারা অবশ্যই গোবর সার পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু পরিমাণ ডিএপি দিবেন, তাহলে হয়ে যাবে। আমি আপনাদের মাঝে আদা চাষের ভিডিও নিয়ে আসব সময় আসলে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আদার গাছগুলো বড় হয়ে গেছে। কত সুন্দর, সতেজ, সবুজ, এবং গাছগুলো খুব ঘন পরিমাণ এবং ভালো করে থকাইছে। আমি আপনাদের আরও ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো হয়েছে। এটা আমার বাড়ির পাশে ছায়াযুক্ত স্থান। এই দেখতে পাচ্ছেন, দেখেন গাছগুলো কত সুন্দর থকাইছে, কি পরিমাণ থকাইছে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ভিতরে ঢোকার মতো স্কোপ নেই। এটা আমার 2 কাঠার মতো জমি। আমি পুরোটাই আদা চাষ করেছি। এবং দর্শক কত সুন্দর গাছগুলো হয়েছে এবং কী পরিমাণ ঘন এবং লম্বা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, দেখুন এই ফলের সিমের মাচার আমি উপরে করে দিয়েছি সিমের মাচা। এবং যেখানে আদা চাষ করছি তার পাশে দেখুন কত বড় বড় আমের গাছ রয়েছে আর কি, বিশাল বড় আমের গাছ। এই জায়গাটা আমার পড়েছিল। সেখানে আমি আদা চাষ করেছি। দর্শক সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে ছায়াযুক্ত স্থানে আদা চাষ করার চেষ্টা করবেন, তাহলে আদা ফসল ভালো হবে। পাশে 2-1টা মরিচের গাছ দিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য। বেদানার গাছও আছে।
তো দর্শকবিন্দু, জায়গা ফেলে না রেখে আপনারা আদা চাষ করুন। আদা একটি লাভজনক ফসল। বাড়িতে আপনারা খেতে পারবেন এবং বাজারে বিক্রয় করতে পারবেন। আর আপনারা জানেন আদা কী পরিমাণ মূল্য পাওয়া যায়, খুব ভালো পরিমাণ দাম পাওয়া যায় বাজারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।